শুভ সকাল, রাধে রাধে। কালকে শ্রীলঙ্কা ভার্সেস আমাদের দল, আমাদের প্রিয় দল ভারতীয় দল বা টিম ইন্ডিয়ার ম্যাচ ছিল। কালকে প্রথম টেস্ট ম্যাচ ছিল, দুটো টেস্ট ম্যাচের মধ্যে। কালকের দিনটা ইন্ডিপেন্ডেন্স ডে, আজাদিওয়ালা দিন। কালকে আমাদের টিম যেরকমভাবে পারফরমেন্স করেছে, একটু হতাশ আছি, কিন্তু বাকি বাদটা সেলিব্রেট করার জন্য মন চাইছে। কারণ কালকে আমরা যেভাবে শ্রীলঙ্কার এগেনস্টে ব্যাট করছি, কিন্তু যাদের কাছ থেকে উইন ছিল, অর্থাৎ ওপেনিং যে পার্টনারশিপ KL রাহুল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে হওয়ার দরকার ছিল, সেটা হয়নি। যশস্বী জয়সওয়াল রান আউট হয়েছে। আর তারপরে ক্যাপ্টেন্সি একটা নক দরকার ছিল, যেটা আমাদের ক্যাপ্টেন সুমন গিলের তরফ থেকে আমরা দেখতে পাইনি। সে প্রভাত জয়সূর্যের শিকার হয় এবং 16 রানে আউট হয়ে ফিরে যায়। কিন্তু খারাপ এই জন্য লাগছে, কালকে ইজিলি KL রাহুল দেবদূত পাটিকলের সাথে সেঞ্চুরি করতে পারত, কিন্তু KL রাহুল 77 রানের মাথায় রিটায়ার্ড হার্ড হয় এবং সে চলে যায় রেস্টরুমে। অর্থাৎ তার উইকেট আমাদের জন্য এখন দামি হয়ে আছে। এবং আমরা জানি কালকেই শুরু হয়েছে, তো কালকে প্রথম দিন ছিল ডে 1, ডে 2 কেন, ডে 3 হাফ দিন পর্যন্ত আমরা ব্যাটিং চাইলেই করতে পারি। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের হাতে যদি উইকেট থাকে তো আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমরা 288 রানে 2 উইকেট হারিয়েছি, তো সেদিক থেকে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নেই। দেবদূত পাডিক্কল যে একটা অসাধারণ ইনিংস বলি বা নক বলি, আমাদেরকে ইনিংস বলবো না তো, কারণ ইনিংসটা ঠিকঠাকভাবে মানাচ্ছে না। যে ইনিংস মানে কি, ঠিক আছে না, একটা অসাধারণ নক 131 বা 131 রানের একটা ইনিংস বা একটা নক দেবদূত পাডিক্কল আমাদেরকে দিয়েছে। তার সাথে সে নট আউট আছে এবং তার সাথে সঙ্গ দিচ্ছে স্পাইডারম্যান ঋষভ পান্ত। তো ঋষভ পান্ত আপাতত 27 রান করেছে এবং তারপরে সেও নট আউট রয়েছে। আজকের দিনে কি হয় এখন সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কালকের দিনে আজাদিওয়ালার দিন, টিভিতে দেশাত্মবোধক সিনেমা, গান, ভিডিও, অডিও, ঘরে ছোট বড় সবাইকার কাছ থেকে কিছু না কিছু কথা শোনা, তার মাঝে টেস্ট ক্রিকেট চলছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে রোহিত শর্মা, বিরাট কোহলিকে ছাড়া টেস্ট ক্রিকেট আর অতটা জনপ্রিয় মনে হয়নি, কিন্তু কালকের দিনে দেখতে বাধ্য করেছে। কারণ শুরুতেই যেভাবে যশস্বী জয়সওয়ালের উইকেট যায়, তারপরে একটু তো টেনশন ছিল কী হবে না হবে। 1 ডাউন, শুভমান গিল আসেনি, 1 ডাউন চেঞ্জ, দেবদূত পাটিকল একমাত্র বোলার শ্রীলঙ্কার তরফ থেকে প্রভাত জয়সূর্য যে উইকেট পেয়েছে। বাকি বাদ শ্রীলঙ্কার সমস্ত বোলারদের ইকোনমি কিন্তু খারাপ হয়ে গেছে। শ্রীলঙ্কার তরফ থেকে প্রথম নিশাঙ্কা নেই, কুশল মেন্ডিস নেই, চোটের কারণে তারা বাইরে আছে। তো শ্রীলঙ্কার নতুন মুখ পরিচয় করিয়েছে, সেটা ব্যাটিংয়ের দিক থেকে সেটা তো আমরা প্র্যাকটিস টেস্ট ম্যাচেই দেখতে পেয়েছিলাম। তো সেটা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। আর শ্রীলঙ্কার তরফ থেকে যে নতুন 2 ব্যাটসম্যান এসছে, তো তারা যে একদম ফালতু সেটাও না, তারা কিন্তু প্রথম টেস্ট ম্যাচে দেখিয়ে দিয়েছে যে আমরা ফালতু তো না। অর্থাৎ আমাদের বোলিং যদি ঠিকঠাকভাবে না হয় তো শ্রীলঙ্কাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ আমাদের বোলিংয়ে সেরকমভাবে এফেক্টিভ অতটা হয়নি শ্রীলঙ্কার এগেনস্টে। কারণ শ্রীলঙ্কা যেভাবে প্রথমে বিনা উইকেট হারিয়ে যে পার্টনারশিপগুলো করেছিল, তাতে আমাদেরকে মানে কি বলবো, নিঃশ্বাস ফুলে উঠেছিল যে আমরা কীভাবে এটাকে হ্যান্ডেল করব। ডমিনেট করা তো অনেক দূরের কথা, ডমিনেটটা DSP সিরাজ করেছিল, সেটা একদম শেষের দিয়ে। কিন্তু শ্রীলঙ্কান ব্যাটারদেরকে সামলানোর মতো বোলার আমাদের কাছে সেরকমভাবে ছিল না। জাসপ্রীত বুমরা গায়েব হয়ে যায়, তো জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এদেরকে নিয়ে নানান কথাই চলতে থাকে। তো সেই সমস্ত বাদ দিচ্ছি, টেস্ট ম্যাচ নিয়ে যখন বলছি তো টেস্ট ম্যাচ নিয়ে বলা দরকার। আমরা সবসময় ভালো কিছুর আশা করি, বা ভালো হবে না হবে সেটা পরবর্তী কথা, কিন্তু এই টেস্ট ম্যাচ থেকে আপাতত এক্সপেকটেশন হাই রাখছি। কারণ যেহেতু দেবদূত পাডিক্কল পুরো ডে 1 ব্যাট করেছে, তো সে সেট হয়ে আছে, বা তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন বা সে বলটা ঠিকঠাকভাবে নজর করতে পারছে, এইটুকু বলতে পারি। সে কোনো শ্রীলঙ্কান বোলার থেকে সে অতটা তাদের স্ট্রাগল করতে হচ্ছে, তো তার কাছ থেকে একটা ডবল সেঞ্চুরি আমরা আশা করতে পারি। আর এভাবে डबल सेंचुरी যখন टीम सबसे बेसी दरकार, तो एक अच्छा मौका है देवदूत पाडिक्कल के लिए। तो हाँ, बात এইটুকুই। আজকে দেখা যাক আমাদের বাকি টিম কী সমস্ত করে দেখাতে পারে আমাদেরকে। কারণ দেখো, বলিংয়ের দিক থেকে আমরা স্ট্রাগল করলো, ব্যাটিংয়ের দিক থেকে স্ট্রাগল করার তো কথা না, এখনও হাতে ব্যাটসম্যান তো আছে। তো দেখা যাক, আজকের জন্য এখনের জন্য এতটুকুই। বাকি সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি আমার ভিডিও দেখছো তো।